আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পাইল সে। যারা ভালো লাগছে জোরে কর মারহাবা। কি বলছে? যারা আল্লাহ পাইতে চায় তারা যদি নবীকে ভালোবাসে, এই ভালোবাসার কারণে সাওয়ার আগে আরশ কুরসি লৌহ কলম তার কদমের নিচে গোলামি করে। সুবহানাল্লাহ। আর নবী ছাড়া যতই পাইতে চাইবা কাম কাম। কিছু কিছু মানুষ আছে তার নামাজের ওয়াজ ভালো লাগে, রোজার ওয়াজ ভালো লাগে, পর্দার ওয়াজ ভালো লাগে, দাড়ি টুপি ভালো লাগে, টিলা কলুক ভালো লাগে। কেন জানি নবীজির সম্মান শুনলে তার কলজাটা আগুন লাগে। এরকম একদল আছে কিনা যখন আসেনি? আমি তোরে হাতে ধরে পায়ে ধরে কই, আব্বা তুই আমার ওয়াজটা বইয়া যা, বুঝা যা। নবী ছাড়া নামাজ পড়লে নামাজের কোনো দাম, আর কথা হয় না কোনো দাম। নবী ছাড়া হজে গেলে হজের কোনো দাম। কিছু কিছু জালেম ভাই রয়েছে, এরা কি কয় জানেন? মক্কায় হজ কইরা নবীরে সালাম দিতে মদিনায় যাওয়ার বলে কোনো দরকার নেই। এরকম একদল আছে কিনা যখন আসেনি? আপনারা কি কন? নবী ছাড়া হজ কইরা বাড়িতে আইলে কাম হইব? তোর হজ তোর কপালের মধ্যে আল্লাহ মাইরা দিবে, কবে তোরটা তুই লইয়া যা। কথা কন না ঠিকই না? আমার নবী বলছেন যারা হজ করলো আর আমার সাথে জিয়ারত না কইরা দেখা না কইরা বাড়িতে গেল, এরা আমি নবীর উপর জুলুম করে গেল। আচ্ছা বলেন তো, নবীর উপর জুলুম করলে তার কোনো আর উপায় আছে? সরকারবাদী মামলা হইবে বেটাই রে। আল্লাহর লগে যদি হেরফের হয় আমার নবী সুপারিশ করব, কিন্তু নবীর লগে যদি বেয়াদবি হয় আমার আল্লাহ নিজে মামলা করব। কথা কন না ঠিকই না? দলিল, নবীজি দাওয়াত দিতে উঠছে জাবালে আবি কুবাইস, সাফা পাহাড়ের কোনাটার মধ্যে, যেটা সৌদি আরবের বাদশারা এখন ঘর বানায় রাখছে। এই পাহাড়টার মধ্যে উচ্চা কয়, এই আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে কয় না কেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। কোরআন শরীফ আপনারা আরবিটা পড়েন না, দেখি আমার লগে কুল হু আল্লাহ সূরার মধ্যে আছে, কুল হু আল্লাহ। সবাই বলো না, বাচ্চারা পড়ো নাই? সকলে বলো না কুল হু আল্লাহ। আল্লাহ কয়জন? কিন্তু মক্কার কাফেরেরা মূর্তি পূজা করে, বানাইয়া নিজেরা কাবা পুরাইছে 360। কয়টা? কয়টা? আমার নবী যখন কয় আল্লাহ এক, এই মক্কার জালেমেরা আমার নবীরে গালি দেওয়া শুরু করছে, আমার নবী পাগল। নবীরে পাগল করছে, আপনি খুশি হয়েছেন তো নাউজুবিল্লাহ আসতে কোন কেন? সকলে জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আজকের আলোচনা ভূমিকা নাই, লস টাইম নাই, ডাইরেক্ট মেরে দিছি। মারহাবা জোরে কর। এখন নবীজির আপন চাচা নাম হইল না আবু জাহেল, কোন আপন চাচা না, এটা হলো ডাক্কা চাচা। ডাক্কা চাচা বুঝেননি? শ্বশুরের দেশে গেলে শ্বশুরের বয়সে যারে দেখে হেরে গয় শ্বশুর। কথা না ঠিকই না? আসলে কোন এটা আসল শ্বশুর না, যার মাইয়া বিয়ে করছে সেটা না শ্বশুর। কি কথা না ঠিকই না? আজকের মাসলাটা যদি আইসা কিছু বুঝাল, আমার নবীজির আপন চাচা না, আপন চাচা যে নাকি নবীরে গালি দেওয়ার লগে লগে মারতে উঠছে, এটার বিরুদ্ধে কোরআন শরীফে একটা সূরা আল্লাহ নাজিল করে দিছে। এটার নাম হলো সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তাহলে এখন বলেন চাচার নাম কি? সকলে জোরে বলেন চাচার নাম কি? রাসূলের এই আপন চাচা এই হাতের মধ্যে পাথর লইছে নবীজিরে মারবো, এই কথা কইতে আমরা রে আনছো। এই পাথরটি খেলি মারার জন্য যখন রেডি করছে, আমার আল্লাহ ডাক দিয়েছে জিবরাইল তার হাতটা ধর। আল্লাহু আকবার জোরে কর। হাতটা ধইরা পাথরটি বাইর কর, হাতটি পড়ে গেছে। আর আমার আল্লাহ
নবীজির যে পাথর উড়াইয়া মারতে লইছে সাসায়, সাইয়া দেখে নবীজি সাসা দেখিয়া কিছু কয় না, কিন্তু আমার আল্লাহ সহ্য করছে না, লগে লগে কোরআনের সূরা নাজিল কইরা তার বিরুদ্ধে জবাব দিতেছে, যে আমার নবীকে পাথর উঠাইয়া হাত উঠাইছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। আমার নবীর শানে বিয়াদবির কারণে আল্লাহ যদি সূরা নাজিল করে সাসার বিরুদ্ধে কথা বলতে পারে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ যাবে, আমরা তার গোলামেরা আশিকেরা মাঠে কথা বলতে চাই কি চাই না? কারা চায় হাত দেখায়? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জবান খুলে বলেন মারহাবা। নবীর বিরুদ্ধে গেলে আল্লাহ কি চুপ থাকে না জবাব দেয়? সুবহানাল্লাহ, আসতে না সুবহানাল্লাহ জোরে। এই আমার নবীর লগে মক্কার একটা বেঈমান কাফের যাইয়া আলাপ শুরু করছে, আর একজনে তারে কয় কি হের লগে কি কথা কইছে, হে তো নির্বংশ। নাউযুবিল্লাহ জোরে কইতেন না? আরবি ভাষায় মানে আত্মা, নির্বংশ। আমার আল্লাহর কোটের মধ্যে লাগিয়া গেছে। আল্লাহ কয় জালেমে আমার নবীরে নির্বংশ কইল, অর্থাৎ কি আমার নবীজির ছেলে মারা গেছে, নবীজির কলিজায় এমনি কষ্ট, আর ছেলে যখন মরে গেছে, এক ফোলাডি যখন মরে গেছে, আমগো মূর্তিরে কনের কারণে, মূর্তিরে গালি দেওয়ার কারণে, এই জন্য তার নাম আর কেউ লইতো না। নবীর কষ্টের উপরে অন্তরে কষ্ট। আমার আল্লাহ হাবিব মনে কষ্ট রাখেন না, আপনার এই বংশের আলোচনা কিয়ামত পর্যন্ত চলবো। সুবহানাল্লাহ। কি বলেন, নবীর আওলাদ সারা দুনিয়াতে আছে কি নাই? আরে কথা কেন, আছে কি নাই? বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, সৌদি আরব আছে, মুড়ারবন্দ আছে, খান্দুরাতে আছে, কত জায়গাতে নবীর বংশ আছে, কিন্তু আবু জাহিলার বংশ সারা দুনিয়ায় খুঁজলে কোথায়ও নাই। এখন আমার নবীরে যখন নির্বংশ কইছে, লগে লগে নবীরে সান্ত্বনা দিতে আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহুর। আপনার দুশমন যারা তারা নির্বংশ, আপনি নবী নির্বংশ। আপনাকে আমি কাউসার দিলাম, কাউসার মানে শাফাত, কাউসার মানে হাউজে কাউসার, কাউসার মানে উচ্চ মর্যাদা। আপনার মর্যাদা আমি দেখাইয়া দিব। সুবহানাল্লাহ জোরে কইতেন না? যেদিন কিয়ামতের ময়দানে সব নাফসি নাফসি করবে, সেদিন একমাত্র আমার নবী উম্মতি উম্মতি করে ডাক দিবে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? কত চমৎকার হাদিস। আমার নবী কয়, এই আনা হামিলুল লিওয়াইল হামদে, আমি ঝান্ডাটা লইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসা করব, ঝান্ডার নিচে আদম থেকে শুরু করে সমস্ত লোকের আয়সা জায়গা লইব। সুবহানাল্লাহ। আস্তে কথা কি কোন, আমার নবীর শানে মানে বেয়াদবি করলে আমার আল্লাহ কি চুপ থাকে নাকি রাগ করে? আমার আল্লাহ সূরা নাজিল করে কয়, আপনার দুশমন যারা তারা হলো নির্বংশ। আপনারা দেখেন ইয়াজিদের কোনো মিলাদ নাই, ইয়াজিদের নামে কোনো মিটিং নাই, ইয়াজিদের নামে কোনো সভা নাই, আবু জাহিলের নামে কোনো রকমের রাজনীতি নাই। সারা পৃথিবীর জালেমেরা জন্মাইছে আর দুশমন খতম হয়ে গেছে, কিন্তু নবীজির আলোচনা আল্লাহর গোটা দুনিয়াতে এখনো আছে, এই কিয়ামতের ময়দানও আছে। কথা না ঠিকই না? আমরা সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে কথা, চাই কি চাই না? কারা চাই হাত দেখায়? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জবান খুলে বলি মারহাবা। আমি তো চা খাই না, জানেন? মারহাবা জোরে কর। আমি তো ডাইরেক্ট মাইরা দিই, কোনো বিরতি নাই। এখন আপনাকে কষ্ট হয় নাকি? আইতেছে মানুষ, মারহাবা জোরে কর। প্যাকেট এখন কইরো না, আল্লাহর রাস্তে কই, প্যাকেটটি আরেকটু পরে কইরো, কারণ এখন প্যাকেট মানুষ কম দেখে করবা, পরে একটা মারামারি লাগা যাবে। আশা করি মানুষ আরো ইনশাল্লাহ আইব। মারহাবা জোরে কর। আইতেছে, এই তো আমার বড় মালানা চলে আইছে। নারে তাকবীর হইল না, একটা মারহাবা দেয় না কেন? সবাই কম মারহাবা। যারা উলামায়ে কেরাম মুরব্বিয়ান আইতেছে, আপনারা খুশি না বেজার?
এদেরকে ওয়েলকাম বলতে হবে, আরবিতে বলা মারহাবা। আপনারা কি পারবেন না? ওই যে টর্চ লাইট টিপে আইতেছে, সবাই কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুসা নবীর কালামে হলো আল্লাহর শানে কুহুদুরে, মোর নবীজির কালাম হলো আরশ পাকে এর উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। সকলে জবান খুলে বলি মারহাবা। আলোচনা কি বলেছিলাম? মরণ একদিন আসবে, কবরে যাওয়া লাগবে, তখন টাকা পয়সা কিচ্ছু নিতে পারবে না, দুনিয়ার ভাই বেরাদর কেউ সাথে যাবে না। আমাদেরকে সাথে করে নিতে হবে দুইটা বিষয়, একটা হলো নবীর মহাব্বত আর একটা হলো নবীর সুন্নাত। এখন নবীর মহাব্বত যদি করব, ছেলে মেয়ের চেয়ে কম না বেশি? এটা জোরে বলেন না, কম না বেশি? এই মা বাবার চেয়ে নবীর মহাব্বত কম না বেশি? টাকা পয়সার চেয়ে কম না বেশি? আমি একটা মডেল আপনাদেরকে হাদিস থেকে বলবো। আমার সামনে একটা কিতাব দেখেন, আল খাসাইসুল কুবরা, আল খাসাইসুল কুবরা, রাইটার হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। সুবহানাল্লাহ জোরে বলেন না? যার কিতাব কওমিয়তেও পড়ায় জালাল। আর একটা নাম তো শুধু জালালাইন পড়ায়, ফাজলে কামেলে পড়া হয় ইতকান, পড়া হয় না। এরকম একটা তাফসীর আছে ওনার, এটা হলো দুররুল মনসুর। সুবহানাল্লাহ জোরে বলেন না? হ্যাঁ, এইভাবে উনি অসংখ্য কিতাব লিখেছেন। আর নবীর এত বড় আশিক ছিলেন, আমার নবীকে ৭৫ বার দেখছেন। রাস্তে কয় সুবহানাল্লাহ জোরে বলেন না? কি কারণ আপনারা মদিনার নবীরে দেখতে মনে চায় কি চায় না? আমি শুকরিয়াতান বলছি, এই গত মাসের আগের মাসে আমার ওয়াইফকে নিয়ে আমি মক্কা মদিনা হইয়া দেশে ফিরছি। এই পর্যন্ত আল্লাহ আমারে মক্কা মদিনা ১২ বার দেখাইছে। আসার সময় আমার ওয়াইফ আমাকে বলতেছে, এর আগেও আমার সাথে হজে গেছে, দেশে যখন যাবেন মাহফিল শুরু করবেন, মানুষ তো কিছু হাদিয়া তোফা তো দিলে পাইবেন, আমারে আইসা আইসা মাহফিল থেকে ১,০০০ টাকা করে দিয়ে। আমি তো ফিরে শাড়ি চুড়ি গহনা গাটি কাপড় চোপড় বাদ কিচ্ছুর তো অভাব নাই, তো টাকা কি করতো অভাব? আমার আপনি তো প্রতি বছরে মক্কা মদিনা আসেন, আগামীতে যদি আসেন, আমি যদি আসতে কই আবার নিয়ে ধমক দেন, তো ধমক টমক যাতে শোনা না লাগে ১,০০০ করে দিলে এটা মাটির ব্যাংকে জমা করতাম। সুবহানাল্লাহ জোরে হইতেন না? আগামী বছর আবার আপনি আসতে লইলে আপনার লগে আমিও আবার মদিনার নবীকে দেখতে আইতাম। সুবহানাল্লাহ। এটা ঘরের কথা আপনাদেরকে বলে ফেললাম। একজন মহিলা যদি এইভাবে আশিক হইয়া মদিনা মক্কা দেখতে চায়, আল্লাহ আমাকে ১২ বার নিচে প্রতি বছরে যাইতে মনে চায়। সর্বশেষে আপনাদের কাছে আমি মুজাহিদি দোয়া চাই, আল্লাহ আমার জন্ম দিছে বাংলায়, আমার মরণটা যেন আল্লাহ দেয় সোনার মদিনায়। আমিন কর না, আমিন কর না? আপনারা কি সে মদিনায় একটা বারও যাইতে মনে চায় না? আর কয় না মনে চায় না? কারা মক্কা মদিনা দেখতে মনে চায়? হাতটা দেখায় আওয়াজটা দিয়া কও না আল্লাহ। জোরে বলো না আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না আল্লাহ, মক্কা মদিনা না মরণ দিও।
বলো আল্লাহ মক্কা মদিনা মরণ দিও না। হাতটা নামায় কো আমিন। এইভাবে রাতের নিশিতে তাহাজ্জুদ পড়ে পড়ে কানবা, অবশ্যই মরণের আগে একদিন না একদিন মক্কা মদিনা দেখতে তুমি মরতে পারো। তুমি যদি যাইতে নাও পারো, দেখবে স্বপ্নে তোমার নবী তোমার সামনে হাজির হইয়া যাবে। সুবহানাল্লাহ জোরে কয় না কেন? কেউ আল্লাহর নবী আইতে পারেনি, আরে কথা কয় না পারেনি। আমরা আকীদা সহি করতে হইব। কিছু কিছু মানুষের আকীদা পচ্চা রইছে, নবী বলে পচ্চা গেছে। আপনার আকীদা কি আমার নবী রওজাতে মরানা জিন্দা? সকলে মহব্বতে বলেন মরানা জিন্দা। স্বপ্নের মধ্যে নবী আসতে পারে কি পারে না? আমি দলিল ছাড়া কথা বলি। আল্লাহর নবী বলছে মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা। স্বপ্নে যদি কেউ আমাকে দেখে 100% শিওর আমাকে দেখছে। সুবহানাল্লাহ জোরে কর না। ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি। শয়তান রাতে এই পেশপাস করে স্বপ্ন দেখায়, মিছা মাসা সুরত ধরে, কিন্তু শয়তান নবীর সুরত ধরতে পারে। এরপরও কিছু মানুষ বুঝে না, ওই নবী বলে আমরার মত। কি বলে নবী আমাদের মতন? নবীর মত। এরা আব্বা তাড়াতাড়ি আয়, মাহফিলটা জায়গা মারহাবা জোরে কয় না কেন? আলোচনা কোন জায়গায় গেছে শুনেন, শুনেন। একটা হাদিস বলি, আমার কাছে কিতাবটার থেকে এই কিতাবটার কথা বলছিলাম। এই রাইটারের নবীরে কতবার দেখছে? আমি তো 12 বার মাত্র। আর বাকি 75 মিলাইতে গেলে আমি কি হেবেটার লগে হায়াতে মিলাইতে পারবো? আমার বয়স তো 60 ক্রস করে ফেলছি, কিন্তু হেবেটা 75 বার। সুবহানাল্লাহ। দেখার পরকালে আফসোসই করতে কম হইল। সুবহানাল্লাহ। কম হইল। এই বেটার নামে মানুষের গান বানাইয়া গান গাইতেছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আমগো শেখ মুজিবের নামে গান আছে না? নৌকা মার্কার নামে গান আছে না? শেখ হাসিনার নামে গান আছে না? এখন দেশের রাস্তা গরম হইয়া যাইতেছে, কতক্ষণ গান গাইতেছে। সুবহানাল্লাহ। এই বেটার নামে গান গাইছে। কি গান? জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। বলো জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। এত দেখার পরেও তার স্বাদ মিটলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। যারা ভালো লাগছে জোরে কও মারহাবা। কইছি না বিসমিল্লাহ মারহাবা জোরে। ওয়াজ কি ছোট্ট হইব না লম্বা হইব? তোমাকে সিন্নি কিন্তু ঠান্ডা হইয়া যাবে। কি ঠান্ডা হোক তো সিন্নির লোভে না নবীর মহব্বতে? কথা জোরে কও কার মহব্বতে? চমৎকার। সে কিতাব থেকে হাদিসটা বলতেছি, গভীর মনোযোগ দিয়ে শুনুন। মাশাআল্লাহ। দেখছেন কেমনে আব্বু টুপিটা আনলে ভালো আছিল না? তা কইয়া যা, আজকে আর যাইস না। এ মাইকেলা ভাইজান, আব্বা জান, একজনের তো টুপি নেই। এটা ওয়াজ। হুজুর ওয়াজ হলো পরিবর্তনের জন্য। ঠিক। আর কথা কয় না কেন? ওয়াজ কি কান শোক না পরিবর্তন? ওয়াজের পরিবর্তন দরকার আসেনি? এক নম্বর মাইকের আওয়াজ দিয়ে তো ওয়াজ করতেছি, আগে হে করে দিয়ে ওয়াজটা শুরু করি। এই টুপি দিলে নবী খুশি না বেজার? কথা জোরে কও খুশি না বেজার? আজকে নয়, ভবিষ্যতে যখন মাহফিলে যাইবা টুপি দিয়া মাহফিলের মধ্যে মাইকটা চালাইবা, রাজি আছো কিনা জোরে কও? রাজি হয়ে গেছে সবাই কও আলহামদুলিল্লাহ। ওয়াজ হইছে পরিবর্তনের জন্য। ওয়াজের আগে নামাজ পড়তো না, ওয়াজ হইয়া কানে ধরে তওবা করব, জীবন আর নামাজ ছাড়তো না। কথা কন না ঠিক না? এটার নাম হলো ওয়াজ। এই সারা জীবন বউয়ের লগে ছিল, মারে গালি দিছে, ওয়াজে আইয়া কানে ধরে তওবা করব, মার খেদমত লাগলে বউরে ফিনাল্টি শট মাইরা বাপের বাড়ি পাঠাইব। ওমা কথা হয় না ঠিক না? রাজি হয় না। কি বউয়ের পায়ের নিচে বেহেশত না মার পায়ের নিচে বেহেশত? হ্যাঁ, কিন্তু
কিছু জালেম আছে বউয়ের কান কথা শুননা ভিন্ন হইয়া যায়, মারে আলাদা করে খাওয়ায়। এরকম আছে কিনা জোরখন? এডি সুনামগঞ্জ আছে, এডি হবিগঞ্জ নেই। আসেনি আসেনি আসেনি। এটি কি মানুষ? কথা কয় না, এটি কি মানুষ? যারা মাকে কষ্ট দেয় এটি মানুষের আওতায় পড়ে না। কথা কয় না, ঠিক না? আমার নবীজি নিজে হাদিস বলছে, রাদার রাব্বে ফি রাদাল ওয়ালিদাইন, যার উপরে তার বাবা মা রাজি এই সন্তানের উপরে স্বয়ং আমার আল্লাহ রাজি। আল্লাহু আকবার। কারো উপরে যদি আল্লাহ বেজার হয় তো এটা মানুষের কাতারও পড়ে। হাদিসটা বলতেছে কি, ডানে বামে আগে পিছে অনেকে আমার সাথে আছে। মারহাবা জোরে বলো, সকলে মারহাবা। আমি হাদিসটা একটু খুঁজে বাইর করি, আপনারা একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা मोहब्बत अल्लाहुम्मा सल्लि अला अली सय्यिदिना عن أبي منصور قال لما فتح رسول الله صلى الله عليه وسلم خيبر أصاب فيها حمارا أسود فكلم رسول الله صلى الله عليه وسلم الحمار فكلمه الحمار فقال له النبي صلى الله عليه وسلم ما اسمك قال يزيد بن شهاب أخرج الله تعالى من نسل زدي 60 حمارا كلهم لا يركبه إلا نبي قد كنت أتوقع أن تركبني لم يبق من نسل زدي غيره ولا من الأنبياء غيرك زرقا الله أكبر একজন দেখাইয়া পড়াইছি বাকিরা তো দেখেন নাই হুজুরে দেখিয়া যদি কয় ঠিক আপনারা না দেখিয়া কি করবেন এবার হুজুরের জিজ্ঞাসা ঠিক আছে এটার মধ্যে কিন্তু জের জবর কিচ্ছু নাই গভীর মনোযোগ আল্লাহর নবী যখন খায়বর বিজয় করেছেন 7ম হিজরিতে যুদ্ধটা ছিল ইহুদিদের বিরুদ্ধে বর্তমানে যে ফিলিস্তিনের মধ্যে হামাসের লগে যুদ্ধটা চলতেছে ইসরায়েলের এই ইসরায়েল নাফরমানটি হলো এই ইহুদির গোষ্ঠী কথা কোন ঠিক কিনা এই নাফরমানেরা নবীর সাথে দুশমনি করেছে আল্লাহর নবীর আলোচনা থেকে বোঝা যাইতেছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি কথা কোন মুসলমানের বড় শত্রু কে 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 এই নিষ্ঠুর জালেমের দল ফিলিস্তিনের কচি কচি বাচ্চাদেরকে পর্যন্ত রেহাই দেয় না হাসপাতালের আইসিইউর ভিতরে আলসাবা হাসপাতালের মধ্যে পর্যন্ত তারা নির্বিচারে বোমা মারে সারা পৃথিবীর বিবেক কোথায় এখন লুকায়া রইল এই মানুষগুলির উপরে এত অত্যাচার চলছে আল্লাহর কাছে ভিক্ষা চাই তুমি যদি হাতির বাহিনী আব্রাহাকে ছোট্ট আবাবিল পাখি দিয়া ধ্বংস করতে পারছো সেই কুদরতের কাছে আমরা ভিক্ষা চাই গো আল্লাহ তুমি যদি ফেরাউন বাহিনীরে নীল নদীর মধ্যে ডুবাইয়া মারতে পারছো সেই কুদরতের দুয়ারে ভিক্ষা চাই এই ইসরায়েলি ইহুদি গোষ্ঠীদেরকে আল্লাহ হেদায়েত নসিব না থাকলে তাদেরকে তুমি ধ্বংস করে দাও আমিন জোরে কও আল্লাহ যে কিবলার দিকে ফিরে ফিরে আমার নবী 16 থেকে 17 মাস নামাজ পড়েছে যে কিবলার দিকে আমার নবী মেরাজ শরীফের মধ্যে যাওয়ার সময় ইমামতি করে গিয়েছে আল্লাহু আকবার যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে কবর হওয়ার জন্য মুসা নবী আল্লাহ তোমার কাছে দরখাস্ত দিয়েছে এই নবীর শহর হিসেবে এই বাইতুল মুকাদ্দাস এলাকারে তুমি ঘোষণা দিয়েছো গো এই বাইতুল মুকাদ্দাসটাকে তুমি মুসলমানদের দখলের মধ্যে আইন না দাও আমিন কও
যুগ উপযোগী কথা বলা দরকার। মুসলমানদের সবচেয়ে বড় দুশমন এর হলো ইহুদি। মদিনাতে ষড়যন্ত্র করছে, আমার নবী এদেরকে মদিনার থেকে বের করেছে। এরপরে খায়বরে যাই আবার ষড়যন্ত্র শুরু করেছে, আমার নবী খায়বরের মধ্যে গিয়ে তাদেরকে শায়েস্তা করেছে। আল্লাহু আকবার জোরে করে। এই খায়বরটা যখন বিজয় হয়ে গেছে, আসাবা ফিহা হিমারান, এই খায়বর ময়দানের মধ্যে মুসলমানদের অনেক গনিমত আইছে, টাকা পয়সা, অস্ত্র, খেজুর বাগান, সুন্দরী নারী, বিশ্ব সুন্দরী একজন মহিলা এই যুদ্ধের ময়দানে মুসলমানরা আয়ত্ত হয়েছে, তার নাম হলো সুফিয়া। এত সুন্দর রাজার মাইয়া, সুবহানাল্লাহ জোরে কইতেন না, এরে লইয়া টানাটানি লাগিয়া গেছে। সাহাবীদেরকে এখন এই ঝামেলা শুকাইতে যাইয়া নবী নিজে কারো বাগে না দিয়া শেষ পর্যন্ত নিজের মধ্যে রাখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কইতেন। আর এক জালেম উঠা কয় আমার নবী বলে মহিলা গো পাগল হয়েছে। কত বড় নিষ্ঠুর! এই তো এতক্ষণ ওয়াজটা করছেন, মারহাবা জোরে কোন। নবী আশ্রয় সুফিয়াকে বিয়েটা করার পরে এই ঘটনা চমৎকার। রাতের বেলায় সোহবা নামক জায়গার মধ্যে আমার নবী এই বিয়ে বাসর করতেছে। চমৎকার বিয়ে বাসর করতেছে, সাহাবীদেরকে দাওয়াত দিচ্ছে, যা পারছে রাস্তার মধ্যে খাওয়াইছে। এখন রাতে যখন বিয়ে বাসর হইতেছে, একজন সাহাবী বাসর ঘরের পাশে তলোয়ার নিয়ে দাঁড়ায় দিচ্ছে। সুবহানাল্লাহ জোরে হইতেন। কিন্তু আল্লাহর নবীকে বলে নাই। সকাল বেলায় আল্লাহর নবী সাইয়্যদ দেখতেছে সাহাবী হাতে তলোয়ার নিয়ে দাঁড়ানো। আইয়ুব আবু আইয়ুব আনসারী, এরে আইয়ুব তোর হাতের মধ্যে কেন গেটের মধ্যে তলোয়ার? তুই কি জানোস না আমি বাসর করে সুফিয়ারে নিয়ে ডাকতেছি? বাসর করে আশেপাশে তো মানুষ থাকার বিধান নাই রে। হযরত আবু আইয়ুব আনসারীকে হুজুর মাফ করে দিবেন, তার বাবা মারা গেছে, ভাই মারা গেছে, এই যুদ্ধে তার ছেলে মারা গেছে, তার স্বামী মারা গেছে। নবী গো আপনি যে তার বাসর ঘরের মধ্যে নিয়ে আজকে বাসর করেন, না জানি শত্রুতামি করে আপনার উপর আবার আক্রমণ করে, এই জন্য আমি বাসর ঘরের পাশে দাঁড়িয়ে রয়েছি। কোনো বিপদ হইলে আমি তার উপরে হামলা করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। ইস নবীর মোহাব্বত কারকে নবী একটা হাসি দিয়ে দিলেন আর তার একটা দোয়া করলেন। সুবহানাল্লাহ জোরে কইতেন না। এই বাসর করে ঢোকার পরে আইয়া দেখি এত সুন্দরী সুফিয়ার লই সাহাবীরা টানাটানি, কিন্তু সুফিয়ার গালের মধ্যে একটা কালা দাগ দেখা যায়। আমার নবী জিজ্ঞাসা করে, সুফিয়া তোমার কপাল সুন্দর, তুমি তোমার চোখ সুন্দর, তোমার ঠোঁট সুন্দর, তোমার চেহারা সুন্দর, তোমার তো সবই সুন্দর, কিন্তু গালের মধ্যে যে একটা কালো দাগ দেখা যায়, এটার ব্যাপারটা কি? কথাটা বলার সাথে সাথে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে বুকটা বাসাইয়া দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। আমার নবী জিজ্ঞেস করে, গো সুফিয়া বাসর ঘরে বিধি বউরা কান্দে, কি এমন তোমার দুঃখ? কয় হুজুর দুঃখের জন্য তো কানি না, আনন্দে না কান্দি। সুবহানাল্লাহ জোরে কইতেন না। কি ব্যাপারটা তুমি আমাকে বলো গো? তোমার স্বামী মারা গেছে, তোমার ভাই মারা গেছে, তোমার বাপ মারা গেছে, এই জন্য কন্যা কেন কান্দো? কয় দুঃখের কথা শুনেন, আমি একদিন স্বপ্নে দেখতেছি আকাশের পূর্ণিমার চাঁদটা আমি কোলের মধ্যে লইছি। সুবহানাল্লাহ জোরে কইতেন। এই ঘুমের থেকে ওইটা আমার স্বামীকে আমি যখন স্বপ্নের কথাটা বলেছি, আমার স্বামী গায়ের জোর যা ছিল হাতটা ঘুরাই আবার গালের মধ্যে একটা থাপ্পড় মারছে। এই গালের মধ্যে থাপ্পড়টা মারার লগে লগে আমার গালের মধ্যে রক্তটা বইয়া গেছে। আল্লাহু আকবার। এই গালের সর মারার দাগের কালো দাগটা এখন আপনার সামনে ফুটে উঠছে। তোমার স্বামী কেন তোমারে মানলো? স্বপ্নের কথা বলার কারণে। আমার স্বামী স্বপ্নের ব্যাখ্যা জানতো। এই আমার স্বপ্নটা বলার সাথে সাথে আমারে বলে, গো আমার ঘরের বউ হইয়া বুঝি তুমি মদিনার বাদশা নবীর বউ হইতে চাইতেছ। সুবহানাল্লাহ জোরে কইতেন। সেদিন আমার অন্তরের মধ্যে যে গাচ্ছে আমি মদিনার নবীর একদিন বউ হইব। আজকে নবী আপনার দেখার পরে আমার আনন্দে চোখের পানি ভাসতেছে। সুবহানাল্লাহ জোরে কইতেন।
যুদ্ধের মধ্যে অনেক জিনিস পাইছে, এর মধ্যে একটা গাদা পাইছে, কালো গাদা। ওয়ালটা মুখস্থ করে দেব, সকালে বলেন কি পাইছে? কথা কয় জোরে ক, ছোট বড় সবাই মিললে ক, কি পাইছে? কালো গাদাটা পাইছে। ময়দান থেকে যখন গাদাটারে দইরা নবীর দরবারে আনবো, পিঠের চড়ার জন্য চেষ্টা করছে, একটা সাহাবী উঠতে পারে না। উঠতে লইলে আসার দিয়া তারে মাটির মধ্যে ফেলাইয়া দেয়। সাহাবীরা মনের রাগে তারে ধইরা নবীর দরবারে হাজির করেছে। আল্লাহর নবীর দরবারে আইনা কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা পাতলা গাদা পাইছি, এটারে আমরা উঠতেও পারি না, কন্ট্রোল করতে পারি না। এবার গাদাটার ব্যাপারে আপনি একটু কথা বলে দেখেন। আমার নবীর দরবারে যখন গাদাটা আসছে, ফাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হিমারা, আমার নবী গাদারে সুচ্চা সাইচ্চা গাদার লগে কথা কওয়া শুরু করছে। সুবহানাল্লাহ, জোরে কইতে কি বলেন? আমার নবী গাদার লগে কথা কইতে পারে কি পারে না? তো গাদায় নবীর কথা বুঝতে পারে কি পারে না? হাদিসের ভাষা ফাকাল্লামাহুল হিমার, নবী যখন গাদার লগে কথা কয়, গাদায়ও নবীর লগে জবাব দেয়। বলে আওয়াজ থাকলে জোরে কও আল্লাহু আকবার। এখন কি জিগে আর কি কয় দেখি, আজকে কইও না আগে না। আমার নবী জিগায় কালা লাকুন নাবিয়ু, নবীজি তাকে জিজ্ঞাসা করতেছে, মা ইসমুকা, তোমার নাম কি? সুবহানাল্লাহ, জোরে কইতেন না, এই তোমার নাম কি? কালা, গাদায় জবাব দেয়, আমার নাম হলো ইয়াজিদ ইবনু শিহাবিন, আমার বাপের নাম হলো শিহাব। সকলে বলেন, গাদারে কি বাপের নাম জিজ্ঞেসে? এটা তার নামে না জিজ্ঞেসে, বাপের নাম কেরে কইছে? তো কইছে আমার নাম হলো ইয়াজিদ, বাপের নাম হলো শিহাব। এইটুক কইলা খারায় না, তারপরে আখরাজাল্লাহু তাআলা মিন নাসলি জাদ্দি সিদ্দিনা হিমারান, আল্লাহ আমার দাদার গোষ্ঠীর মধ্যে 70টা গাদা বানাইছে। কুল্লুহুম লা ইয়ারকাবুহু ইল্লা নাবিয়ুন, আমরা জাতা বংশের গাদা না, আমাদের গাদার পিঠে নবী ছাড়া কেউ উঠতে পারছে না। সুবহানাল্লাহ, নবী ছাড়া আমার পিঠের মধ্যে কেউ উঠে না। হুজুর, আমার পিঠের মধ্যে যে আপনার সাহাবেরা উঠতে পারে না, কেমনে উঠবো? আতাওয়াক্কাউ কা আনতার কাবানি লাম ইয়াবকি মিন নাসলি জাদ্দি গায়রিহি ওয়ালা মিনাল আমবিয়াই গায়রুকা। ও নবী গো, আমার দাদার বংশের মধ্যে আমি ছাড়া গাদা নাই, আর তুমি নবীর গোষ্ঠীর মধ্যে তুমি ছাড়া নবী না। আমার মনের দাবি, তুমি আমার পিঠের মধ্যে উঠবা, আমি গাদার জীবনটা ধন্য হইয়া যাবে। গাদায় যদি নবীর পিঠে উঠাইয়া নিজের জীবনটাকে ধন্য করতে চাই, আমরা সেই নবীকে মাথার মধ্যে তুলতে চাই কি চাই না? কারা চাই হাতটা দেখায়? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জবানটা খুলে বলো মারহাবা। আমার নবী কত, তুই যে আমারে পিঠে উঠাইবি, সাহাবীরা দইরা আনছে, কারো করে তোর পিঠে লইলি না, তো আজকে তো যুদ্ধের ময়দানে জয় করে না তোরে পাইছি, তো এর আগে কি তোর কোনো মালিক ছিল না? মালিক কি তোর পিঠে উঠছে না? তোরে দিয়ে মালপত্র বয়াইছে না? গাদায় কি কয় শুনেন, কি চমৎকার কথা। হ্যাঁ, কুনতু কাবলাকা লিরাজুলিন ইয়াহুদিন, আপনি নবীর আগে আমি একজন ইহুদি মালিকের আন্ডারে ছিলাম। ওয়া কুনতু আতাওয়াসসারু বিহি আমাদান, আমি জীবনও মালিককে আমার পিঠের মধ্যে উঠতে দেই নাই, যখন উঠতে দিতে আমি তারে ইচ্ছা করে মাটির মধ্যে ফেলাইয়া উপর দিকে দৌড়াইয়াছি। সুবহানাল্লাহ, যখন আমার পিঠের মধ্যে আমার মালিককে উঠতে দেই নাই, এই কথাটা কই গাদা কাঁদে আর গোয়া কাদা ইয়াজিউ বাতিনি ওয়ায়াদরিবু যাহরি, এই মালিক নিজে আমি বাড়াইয়া গেছি, মাটিতে ফেলাইছি, এই মালিকে আমারে খানা দেয় নাই, আমারে উপাস রাখছে, আর লাঠি দিয়ে আমার পিঠের মধ্যে জীবনে কত পিটাইছে, দুঃখ লইয়া এতদিন কাটছি, আপনি নবীকে পাওয়ার পরে সব দুঃখ আমি ভুলে গেছি।
গাদাই নবী চিনে আল্লাহ বুজুর্গ গাদাই নবী চিনে এরে মোহাম্মত কারে করা দে মালিকের উঠাইছে না কোন সাহাবীরে উঠাইছে না নবীরে উঠাইছে সুবহানাল্লাহ জোরে কইতে আমার নবীজি ডাক দিয়া কত তুই যখন আমার মহব্বতে এত প্রেমের কথাটা কইছস তো তোর পিঠে আর কেউ উডুল লাগতো না তোর পিঠে সালা বস্তা উঠাইতাম না তোর দিয়ে আর কাম করাইতাম না ফা আনতা ইয়াফুর আজকে আমি নবী তোরে মুক্ত করে দিলাম আমার নবীর এই প্রেমিক হওয়াতে আশিক হওয়াতে কাদারে যদি মুক্তি দিয়ে দিতে পারে আমরা যদি সেই নবীর গোলাম হয়ে যেতে পারি আমার নবী আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিতে পারে কি পারে না নারে তাকবীর নারে রিসালাত আমার নবীর এই ক্ষমতা আছে কি নাই জোরে বলেন আছে কি নাই চলে পৃথিবীতে 10টা প্রাণী বেহেশতে যাবে নতুন কথা মনে হইবে অনেকের কাছে 10টা প্রাণী মানুষ ছাড়া বেহেশতে যাবে সুবহানাল্লাহ জোরে এখন যদি জিজ্ঞেস কি কি আমি সবটি কইতে দিতাম কয়েকটা আমি কই বাকিটি রিজার্ভ রাখতে চাই একটা হলো আসহাবে কাহাফের লগের একটা কুকুর সুবহানাল্লাহ জোরে কইতে আসহাবে কাহাফের কুকুরটা বেহেশতে যাবে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ একটা বুজুর্গি দিয়েছে একটা পাথরের মধ্যে আঘাত দেওয়ার লগে ভিতর থেকে একটা উট বাইর হই আইছে সুবহানাল্লাহ এই সালেহ নবীর উটটা বেহেশতের মধ্যে যাবে হযরত ইব্রাহিম নবীর কাহিনী কত চমৎকার ইউনুস নবীর কাহিনী কত চমৎকার দেশের মানুষ মানে না নবীকে হিজরত করে যখন রওনা দিছিল নদীটা পার হইতে নৌকার মধ্যে সরেছে মাঝ নদীতে গেছে নৌকাটা খালি চক্কর খায় লটারি দিছে কার কারণে আজকে নৌকা যায় না নামটা উঠটা বসে ইউনুস নবীর হাতে পায়ে বাইন্দা ইউসুফ নবীরে যে আর ইউনুস নবীরে যে নদীর মধ্যে ছেড়ে দিছে একটা মাছ আইয়া হা করে ইউনুস নবীকে গিল্লা পেটে ঢুকাইছে 40 দিন নদীতে ঘুরেছে হজম করতে পারে নাই ইউনুসের বরকতে আল্লাহ এই মাছটার বেহেশত দিয়া দিছে বলেন সুবহানাল্লাহ কেমন কয়টা প্রাণী কথা কয় না কয়টা প্রাণী আর দুই একটা কইয়া দিই নাহলে আবার টেস্ট লেগে যাবে তিনটা গেছে আমগো দেশের পানি মন্ত্রীর নাম ওই পানি মন্ত্রীর নাম কি নাম কইতে না পারছো এটা কো পানি মন্ত্রী মানুষ না পাখি পানি মন্ত্রী পাখি আমগো দেশের পানি মন্ত্রী কি মানুষ না পাখি প্রধানমন্ত্রীর আন্ডারে যারা মন্ত্রী এরা কি মানুষ না পাখি মানুষ কিন্তু একটা পাখি ছিল এক নবীর মন্ত্রী সুবহানাল্লাহ জোরে কইতেন না এইটাই বেটা কইতে চাইছে মারহাবা জোরে কও মারহাবা একটা পাখি ছিল একজন নবীর মন্ত্রী সেই নবীর নাম হলো সুলাইমান কুরআন শরীফের মধ্যে আল্লাহ কাহিনীটা বলেছেন ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদুহুদা সুবহানাল্লাহ জোরে কও এই পানি মন্ত্রীর নাম হলো কি কও হুদুদ পাখি আমি কেন হুদুদ পাখিকে দেখতেছি না লাউয়াযিবান্নাহু আযাবান শাদীদান আওলা আসবাহান্নাহু আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন হুদুদ পাখি কেন উইদাউট পারমিশনে গোপন হয়ে গেল গায়েব হয়ে গেল যদি আসে আমি তার কঠিন শাস্তি দিব অথবা আমি তাকে জবাই করব অথবা উপযুক্ত কারণ দর্শাইতে হব হুদুদ পাখি সুলাইমানের কন্ট্রোলের একটা মন্ত্রী হয়েছে পারমিশন ছাড়া চলে গেছে সুলাইমান যদি তার উপরে এত বড় শাস্তি ডিক্লারেশন দিতে পারে আল্লাহর জমিনে আমরা আল্লাহর গোলাম বান্দারা যদি আল্লাহর নাফরমানি করি সুদ না সারি ঘুষ না সারি মিশা না সারি মাপে কম দেওয়া বন্ধ না করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাদেরকে শাস্তির ঘোষণা দিতে পারে কি পারে না বাস্তব বুঝে লইতে আমাদের শুধু সুদের কারবার নাই শরম কইও না নাই নাই সুদের কারবার নাই
থাকলেও নদীর এই পারে সোনারুগাটা আছে, এই পারে বাহু বলে নাই, অভাব নাই। কেন থাকতো? সুদ খাওয়া কি ফরজ না হারাম? আজ থেকে কোরআনের আইন শুনে যাও। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমার আল্লাহ কয় আমি বেচা বিক্রিকে হালাল করছি, সুদকে হারাম করেছি। আজকের ফর্দ খোলার মাহফিলে সকলে বলো, কোরআনের উপরে একই বিশ্বাস থাকলে সুদ খাওয়া কি ফরজ নাকি হারাম? হারাম খাইয়া কবরে গেলে হারাম না বেরাম? কেডা কেডা কবরে ফিডা খাইবা হাত উঠা। ভালো হয়ে গেছে, সবাই কম মারহাবা। তাহলে সুদের ব্যবসা থাকবো নাকি বন্ধ হইয়া যাইব? ওয়াজ দিকে খারাপ হইতেছে, যারা এই লাগে রাখছে এরা হুজুরে আমাদের ব্যবসাটা নষ্ট করে দিবে। আয় ভাগাভাগি করিস না রে ভাই। মুজাহিদি কি কয় এটা শূন্য যা, মারহাবা জোর কর। আলোচনা করতে করতে আমি কোন জায়গায় গেছি মনে আছে না। এই হুদুদ পাখিটারে কেড়ে তালাশ করে তাফসীরি কিতাব খুলে দেখেন, হুদুদ পাখি মাথাটারে ঠোঁট জমিনে লাগাইয়া নিচের দিকে যদি নজর করত, কত হাজার ফিট নিচে পানি আছে, হুদুদ পাখি উপর থেকে বইয়া দিতে পারত। যদি কইতো যে পানি আছে, তো জিনে করে দিয়া মাটি খনন কইরা নিচের থেকে সুলাইমান পানি উঠেছে। এবার ফাঁকি দিয়ে একটা মাসলা বলে ফেলি, এটা ছোট্ট হুদুদ পাখির যদি আল্লাহ এত পাওয়ার দেয়, ঠোঁট লাগায় নিচে নজর করলে হাজার হাজার ফিট নিচের পানি দেখে। আমার মদিনার নবীর উসিলে হুদুদ সহ সারা দুনিয়া আমার নবীর রওজা পাকের থেকে এই ময়দানটারে দেখতে পারে কি পারে না? মারহাবা জোরে বলো। এই হুদুদ পাখিটা যে সুলাইমানের দরবারে খেদমত করছে, আল্লাহ পাক তার বেহেশত দিয়েছে। আর একটা কাহিনীও সূরা নমলের মধ্যে আছে, কি সুলাইমান নবী ফিলিস্তিন থেকে সফর করে রওনা দিয়েছে ইয়ামনে নামাজ পড়ার জন্য। খালি ল্যান্ড করব জমিনে, আসমান দিয়ে সফর চলছে সিংহাসনে, উজির নাজির সৈন্য সামন্ত। এই সময় এই এই ইয়ামনের পিপিলিকার রানিয়ে কইতেছে, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুবহানাল্লাহ জোরে কইতেন। পিপিলিকার রানিয়ে কয় তোমরা তাড়াতাড়ি গর্ত দুকু দুকু দুকু, সুলাইমান আইতে দল বলবো। আরে অজান তিনি আবার পাড়াইয়া বট্টা বানাই ফেলায়। সুলাইমানের 9 মাইল উপর থেকে পিঁপড়ার কথা শুনে ফাতাবাসসামা একটা মুস্কি হাসি দিয়ে বইছে। সুবহানাল্লাহ জোরে কইতেন। কোরআন শরীফ এই ডাইনে বামে ওয়াজ নাই, যে ডাইরেক্ট রেকর্ড থেকে কোরআনের ওয়াজে কোনো কারো আপত্তি আছে? সকলে বলেন পিঁপড়ায় যে কথা কয় জোরে কয় না আস্তে কয়? কেডা কেডা পিঁপড়ার কথা শুনছেন জীবনে একবার হাত উঠান। সারা জীবন চেষ্টা করলেও শুনতে পারবা, কিন্তু সুলাইমান নবী কি পিঁপড়ার কাছে না 9 মাইল উপরে? 9 মাইল উপর থেকে পিঁপড়ার কথা শুনে ফাতাবাসসামা মুস্কি হাসি। কিন্তু হুজুর আজকে আমার জায়গা মতো ওয়াজ হইতেছে, মারহাবা জোরে কইতেন না? মুস্কি হাসি দেওয়ার পরে আরো সামনে কইতেছে ফাতাবাসসামা দাহিকান। মুস্কি হাসি দিলে দাঁত দেখা যায় না, সুলাইমানের দাঁতও বাইরে হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কইতেন। ঠিক আছে, হাসি 3 প্রকার। হাসি কয় প্রকার? 1 নম্বর হলো তাবাসসুম, 2 নম্বর হলো দেহেক, 3 নম্বর হলো কাহকা। তাবাসসুম হলো শুধু চেহারাতে বোঝা যাইব, দাঁত দেখা যাইতো না। 2 নম্বর হলো দাঁত দেখা যাইব, আওয়াজ হইতো না। 3 নম্বর হলো হা করলে মশা ঢুকে যাইব। আল্লাহু আকবার জোরে কইতেন না? নবীদের সুন্নত হাসি হলো তাবাসসুম, মুস্কি হাসি। কিন্তু পিঁপড়ার কথা শুনে ওনার হাসি 2 নম্বরে চলে গেছে। এবার আপনাদের কাছে আমার একটা বিচার, সুলাইমান নবী যদি এত ছোট্ট পিঁপড়ার গোপন আওয়াজটা 9 মাইল উপর থেকে শুনতে পারে, আমার কামলিওয়ালা নবীজি রওজা পাকের থেকে সারা বিশ্বের যে যেখানে নবীর দুরূদ আর সালাম পড়ে, আমার নবী নিজের কানে শুনতে পারে কি পারে না? নাকি খালি কাছে থাকলে শুনে? সুবহানাল্লাহ। এই পিঁপড়াটার আল্লাহ বেহেশত, যেহেতু নবীর ইজ্জত করছে। সুবহানাল্লাহ। নবীর সম্মান করছে, পিঁপড়ায় নবীর সম্মান করছে। সুলাইমান নবীর ইজ্জতের কারণে যদি পিঁপড়া বেহেশত যেতে পারে, আমরা নবীর গোলামি করলে, ইজ্জত করলে, সম্মান দেখালে আমরা আল্লাহ বেহেশত দিতে পারি কি পারে না? সেই নবীর গোলামি করতে মনে চায় কি চায় না? যদি তুমি গোলামি করবা আর কোনো চিন্তা, আর কোনো চিন্তা দেখে একটা গান টান দিয়ে পারো নি, নবীজির গোলাম
তানাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই বলো নবীজির জান্নাতে সবাই জোরে বলি মারহাবা বস এখন কি হলো রেজাল্ট তাহলে কয়টা পাইছেন এই পর্যন্ত কি সেক্টর ঠিক কয়টা পাইছেন পিপরা হুদুদ পাল সলের উট কুকুর কয়টা কইছি মাছ তো 10টার অর্ধেক কইছি বাকিটা আগে বছর মারহাবা জোরে কও মারহাবা ও হন হন আমি যে কিতাব খুললে বইছি এটা কোন বছর করব দেখছেন ওয়াজ আসেনি দুনিয়াত না নাই আমার কথা কেন ওয়াজ আসেনি তারে না রে শোনার কাম কি কিতাব পড়ো কথা কন না ঠিক কিনা বাকিটি এখন আমার টার্গেট না আসলে টার্গেট হলো আমার হাদিসটা বলা আমার নবী কয়ে ও তোরার কাম করা লাগতো না তোমার আমি মুক্ত করে দিলাম তুমি আমার দরবারে থাকবা সুবহানাল্লাহ জোরে কর না ফাকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবাসু বিহি ইলা বাবির রাজুল এই উটের দিয়ে কোনো কাজ করাইতো না উটের আরে এর গাদার পিঠের মধ্যে কেউ উঠতো না মাল উঠাইতো না এটার দিয়ে কোনো কাজ করাইতো না তবে নবী একটা কাজ করাইতো সে কি নবীর দরবারের মধ্যে যদি কাউকে ডাকার দরকার হইতো মানুষ না পাঠাইয়া তারে খবর দিতে নবী গাদারে পাঠাইতো সুবহানাল্লাহ আল্লাহু আকবার আজকের ওয়াজটা রে কারে পাঠাইতো কাদারে কোথায় পাঠাইতো ইলা বাবির রাজুল যারে দরকার তার বাড়ির গেটে পাঠাইতো বাইয়াতিল বাব কাদায় লোকেশন চিন্না বুন্না বেটার বাড়ির মধ্যে হাজির হয়ে যেত বাইয়াকরাহু বিরাসিহি এর গেটে যাইয়া মাথা দিয়ে এমন একটা লারা দিত ফাইজা খারাজা ইলাইহি সাহিবুদ দার বাড়ির মালিক যখন গেটটা খুললা গাদার সামনে হাজির হইতো আওমা ইলাইহি গাদা মাথা ইশারা দিয়া বাড়ির মালিকেরে কইতো আন আজিব রাসূলুল্লাহ আল্লাহর নবী আমারে পাঠাইছে তুই তাড়াতাড়ি নবীর দরবারে যা সুবহানাল্লাহ আস্তে কর সুবহানাল্লাহ জোরে কইতে কি কর আমরারে যদি নবীর দরবারে যাইতে কইতো লগে লগে না একটু দেরি করে আরে কথা কনা লগে লগে না একটু দেরি কইরা কি চমৎকার ওয়াজ চলছে গাদাটা এইভাবে নবীর দরবারে খেদমত করতো ফালাম্মা কুবিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় আল্লাহু আকবার জোরে কও আমার নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে গাদা ঘাস খায় না পানি খায় না আর তার কোনো খানার দিকে নজর দেয় না যাইলা পীরিত গাদাটা একটা কূপের পাড়ের মধ্যে আইসা হাজির হয়ে গেছে গাদায় খুঁজছে মদিনায় নবী নাই এই গাদা আমি আর মদিনার মধ্যে থাকতেও রাজি নাই এমনকি দুনিয়ার মধ্যেও আমি গাদার বাঁচতে রাজি নাই নবীর মহাব্বতে পড়ে গাদাটা কূপের মধ্যে একটা লাভ দিছে কূপের মধ্যে পড়ে গাদাটা মরে গেছে জোরে কোন আল্লাহু আকবার এবার আমার আলোচনাটা কোন জায়গায় কি বুঝলা একটা গাদা যে নবীর প্রেমে পইরা কূপের মধ্যে পইরা মরল নিজে নিজে মরে ইচ্ছা করে মরলে এটা কি ভালো মরণ হইতে পারে নিজে নিজে যদি কেউ মরে যায় এটার নাম হলো আত্মহত্যা এটা কোনোদিনও ভালো নয় কিন্তু নবীর প্রেমে যদি কেউ মরে তখন এটার আত্মহত্যা গুনার কাম হয় না এটা আল্লাহর দরবারে বড় মায়ার কারবার হইয়া যায় আল্লাহু আকবার জোরে কও মা আয়েশা আমার নবীকে কোলে নিয়ে রাতের বেলায় আকাশের নিচে প্রেমের কথা বলতে বলতে জিজ্ঞেস করতে চায় ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াকুনু লিআহাদিন মিনাল হাসানাতি আদাদা নুজুমিস সামাই ও নবী গো আকাশের তারার মতো নেকওয়ালা কোনো মানুষ কি দুনিয়াতে আছে আমার নবী গো নাম আছে আছে
আম্মা আয়েশা জিজ্ঞেস করি গো সেই দামি মানুষটার নাম কি? আমার নবীজি ডাক দিয়ে তার নাম হলো ওমর। সুবহানাল্লাহ। মা আয়েশার মনটা খারাপ হয়ে গেছে, মনে করছিল বাবা আবু বকরের নামটা বলবে, কিন্তু আবু বকরের নামটা না বলে যখন ওমরের নামটা বলেছে, এবার জিজ্ঞাসা করতেছে ফাইনা হাসানাতু আবি বকর, ওমরের নাক যদি আকাশের তারার মতো হয় তো আমার বাবা আবু বকরের নাকটা কি পরিমাণ একটু কও না গো দেখি। আমার নবী ডাক দেবে ইন্নামা জামিউ হাসানাতি ওমর কা হাসানাতিন ওয়াহিদাতিন মিন হাসানাতি আবি বকর। বলে আওয়াজ থাকলে জোরে কও না একটাবার আল্লাহু আকবার। আয়েশা আকাশের মতো তারকাওয়ালা নেকের মানুষ, ওমরের নেক যদি একদিকে দেওয়া হয় আর তোমার বাবার একটা নেক লাগবে না, যদি একটা নেক যেই রাত্রে হিজরতের কালে সাপের ব্যথা, আল্লাহু আকবার, আমার খেদমতে পড়ে আবু বকর জীবনটাকে ফানা করে সাপের ব্যথা হজম করেছে, সেই দিনে একটা নেক যদি আরেক দিকে দেওয়া হয় তোমার বাবার একটা নেকের ওজন ওমরের তারার চাইতে বেশি হয়ে যাবে। রওনা দিছি পাহাড়ের মধ্যে উঠবে। আমার জীবনে পাহাড়ে বহুবার উঠার আল্লাহ আমার সুযোগ দিছে আলহামদুলিল্লাহ। গারসুর মক্কার মধ্যে এর চেয়ে উঁচা কোনো আর পাহাড় নাই। এই পাহাড়টা উঠতে সিঁড়ি কাটা আছে, এই পাহাড়টার মধ্যে উঠতে উঠতে প্রায় 1.5 ঘন্টার উপর লাগে। সুবহানাল্লাহ। দিনে দুপুরে নামতে আবার 1.5 ঘন্টার উপরে লাগে, কিন্তু আমরা আনন্দের মধ্যে উঠতে লইলে কতবার যে পানি খাওয়ার লাগে, কতবার যে জিরানি লাগে। আমার নবী যখন উঠছে তখন কোনো সিঁড়িও নাই, মনের মধ্যে কোনো আনন্দ নাই, পিছনে আবু জাহেল বাহিনীরা দৌড়াইতে আছে। আল্লাহু আকবার। এই পাহাড়ের মধ্যে নীরবে নীরবে উঠতে উঠতে বাবুল কাটার আঘাতে পাথরের ঘষাতে আমার নবীর শরীরের রক্তে পাথরটা লাল হয়ে গেছে। পাহাড়ের চূড়ার মধ্যে উঠে আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহর কসম দিলাম নবী, লা তাদখুল হাত্তা আদখুলা কাবলাকা, আমি যতক্ষণ এই গর্তে না ঢুকবো ও নবী তুমি এর আগে গর্তে ঢুকতো না। সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞেস করে কিরে আবু বকর তুই তো জীবনও আমার সামনে গেছিস, বলেন তো সাহাবীরা কি নবীর সামনে গেছে? ওয়াজটা লম্বা হয়ে যায়, একটা হাদিস বলতাম মনে চায়, বলতাম নি। আমার নবী একদিন বিচার করতে গেছেন এক এলাকার মধ্যে, বিচারটা করে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। এখন আজানের টাইম হইছে, ইকামতের টাইম হইছে, হযরত বেলাল আজান দেওয়ার পরে বইয়া রইছে। এখন নবী আসে না, শেষ পর্যন্ত জিজ্ঞাসা করতেছে আবু বকরকে, হুজুর আপনি কি ইমামতিটা করবেন, তাহলে আমি ইকামতটা দিতাম। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাজি হয়েছেন, হযরত বেলাল ইকামত দিয়েছেন। এখন আবু বকর দাঁড়াইয়া নামাজটা যে মাত্র শুরু করছে, পিছনে কাতার বন্ধ হইয়া সাহাবীরা খাড়াইছে। ফা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিচারটা শেষ কইরা মসজিদের মধ্যে ঢুকছে, পিছনের কাতারে আওনের লগে লগে ফাতাফাসসাকা সাহাবীরা হাতের তালি দিছে, এই কাতার খালি করে দে, নবীর সামনে যাইতে দে। সুবহানাল্লাহ। কোনো কারণে যদি পরে আইয়ে মুসল্লিরা আমরা এরকম কাতার খালি করে সামনে দিব, কথা কয় না কেন দিবনি? আমার নবীজির সাহাবীরা কাতার খালি কইরা সামনের কাতারে দিছে। এবার আবু বকর ইমামতির মধ্যে, এবার আবু বকর সিগন্যাল দিছে, এই নবী নাই, তোমার ইমাম বানাইছি, নবী যখন আইছে তোমার পিছনে আর আমরা নামাজ পড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। নামাজ কি রানিং মা? নামাজ আমার কথা কয় না, রানিং নি নামাজ নাকি মাত্র শুরু করছি, শুরু হইব নামাজ রানিং। এখন আবু বকর পিছনের দিকে ছাইয়া দেখে নবী আইছে, পান নাকাসা আলা আখে বাইহে, আবু বকর ইমামতি ছাইরা পিছনের দিকে হাঁটা শুরু করছে। সুবহানাল্লাহ। ফা আশারা ইলাইহি, বুখারী রাদি, আমার নবী তার ইশারা দিছে, এই আবু বকর তুমি ইমামতির জায়গায় থাকো। আবু বকর সিগন্যাল লইছে না, পিছনের কাতারে আইয়া নবীর ইমামতিতে পৌঁছাই দিছে। সুবহানাল্লাহ।
এই এখন নামাজটা শেষ হইছে পরে দৌড়ছে, এই আবু বকর আমি যে তোমার সিগন্যাল দিলাম তুমি আইও না, জায়গা থাকো, তুমি যে আমার সিগন্যালটা মানলা না। আবু বকর কো আবু কুহাফার ফুলা, আবু বকরের এত বড় সাহস হইছে না রহমতুল্লাহ আলামিনের পিছনে খাড়া করাইয়া ইমামতি করতে পারে। আল্লাহু আকবার। আর আমরা দেশে মৌলবি কয় রাসূল বলে আমগো বড় ভাইয়ের মতো। নামাজের মধ্যে সাহাবীরা কাতার ভাঙা দিছে, আবু বকর ইমামতি ছাইরা দিছে, তাদের নামাজ ঠিক আছে। নবীর গোলামীর নাম হলো ইবাদত। জোরে কতক্ষণ ঠিক কিনা? নবীর গোলামীর নাম কি? ইবাদত। মারহাবা জোরে। কি রে আবু বকর, জীবনে তুই সামনে গেলি না, ইমামতি পর্যন্ত তুই জায়গা ছাড়াইলি না, আর এখন আগে যাবি, কারণটা কি? আপনারা জানতে মনে চায় কি চায় না? আবু বকর ডাক দিয়ে কো হুজুর এত উঁচা পাহাড়ে জীবনে আমরা উঠি না, এখন কারণে কারণে উঠছি, এটার মধ্যে সাপ, বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী থাকতে পারে, আপনাকে কামড় দিলে বিপদ হবে, এই জন্য আমি আগে একটু চেক করে দেখি। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বা হুজুর আপনি যদি যাবেন কামড় দিব, বিপদ হইব, আমার নবী কত তো তুমিও তো আগে গেলে তোমারে কামড় দিতে পারে, তোমারে তো বিপদ হইতে পারে, তুমি তো মরতে পারো। এই কি চমৎকার মহব্বতের ওয়াজ। আবু বকরকে আসা বানি তুনাকা, মরলে আমি মরবো, কিন্তু আমি জিন্দা থাকতে নবী তোমার গায়ের মধ্যে আমি আঘাত লাগতে দিতাম না। সুবহানাল্লাহ। গাদায় যেমন নবীর ভালোবাসা, আবু বকরের ভালোবাসাটা কি কম? সুবহানাল্লাহ জোরে কইতেন। আবু বকর কো হুজুর আমি আগে ভিতরে গিয়ে দেখতাম, মরলে মরবো তবু আপনাকে আঘাত লাগতে দিতাম না। সুবহানাল্লাহ জোরে কইতেন। কি কোন আমাদের জানের মায়া বেশি নাকি নবীর মায়া বেশি? আর জোরে কও কার মায়া বেশি? এখন আবু বকরের ভিতরে গেছে ফাঁকা সাহাবা, গিয়ে দেখে ময়লা, এটারে ঝাড়ু দিছে, এরপরে দেখে চতুর্দিকে সাপের ছিদ্র দেখা যায়, ফাশাক্কা ইজারাহু, লুঙ্গিটারে কাটটা ছিদ্রটি বন্ধ করা শুরু করছে, করতে করতে লুঙ্গি শেষ, পা বাঁকা স্নানে দুইটা ছিদ্র বাকি রয়ে গেছে, ডাইন পাও দিয়ে একটা ছিদ্র, বাম পা দিয়ে আরেকটা ছিদ্র বন্ধ করে আমার নবীরে ডাক দিয়েছে, আসেন গর্তটা নিরাপদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু গর্ত না নিরাপদ হয়েছে, আবু বকর কি নিরাপদ? এখন দয়াল নবী ভিতরে ঢুকছে, ঢুকার পরে আবু বকরের কোলের মধ্যে মাথা মোবারকটা রাখা খালি শক্তি বন্ধ করছে, আবু বকর সাপ বাইরে তো খুঁজতেছে, জায়গা পায় না, পাউডার মধ্যে ঠোকর দিছে, লাম ইয়াতাহাররাক মুখাফাতান আইয়ান্তাবা রাসূলুল্লাহ, সাপর কামড় খাইয়া জিম খাইয়া বইয়া রয়েছে, একটা চুল পরিমাণ লড়ে না, আমি লড়লে নবীর ঘুম ভাঙ্গা যাইবে, এই জন্য নবীরে ঘুম পাড়াইতে যাই আর নিজেরে কোরবানি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ফাসাকাতাদ দুমুহু, আবু বকরের চোখের পানি ছুটিয়া নবীজির চেহারা মোবারকে পড়ছে। সুবহানাল্লাহ। মা লাকা ইয়া আবু বকরিন, কান্দো কেন, তোমার কি হয়েছে? আবু বকর কো ফেদাকা আবি ও উম্মি, আমার মা কুরবান হোক, আমার বাপ কুরবান হোক, মা কেন আমার পেটে লইলো, বাপে কেন আমার জন্ম দিল, নবীর কেন আজকে ঘুম ভাঙ্গা গেল, গলা আওয়াজ থাকলে জোরে খাও না আল্লাহু আকবার। ইবাদত কারে কয়? আকায়েদ নসবির মধ্যে ফতোয়া, আফদালুল বাশার বাদাল আম্বিয়া আবু বকর, নবীদের পরে সবচেয়ে উত্তম মানুষ হলো আবু বকর। সুবহানাল্লাহ। এই দেশে সুন্নির নামে কিছু কলঙ্ক আছে, এই জালেমেরা এখন আবু বকর ওমরে কাফের করে, তিন খলিফারে কাফের করে, নাউজুবিল্লাহ জোর করে, আলীর মোহাব্বত দেখাইতে যাইয়া তিন খলিফারে চিন্না লইন, আমি ইশারা আশারা করতেছি, জঘন্য অপরাধ। এরা সুন্নি হতে পারে, এটা বাতিল, বাতিল। গভীর মনোযোগ। এই নবীজির পাশে দুইজনের কবর আছে। সুবহানাল্লাহ। কয়জনের কবর আছে? ওয়াজ লম্বা হয়ে আমি কি করতাম সেটা। আবু বকর হুজুর সাপে কামড় আছে, তো জাগাইলা না কেন? জাগাইতে লইলাম গুন্ডা নষ্ট করে, তো সাপে কাটলে তো মানুষের লড়াচড়া দিলে না কেন? হুজুর আপনাদের কষ্ট হয়, ওই জন্য আমি লড়ি নাই। সুবহানাল্লাহ।
আমার নবী ডাক দিয়ে কচ্ছে তোমার পাউডা দেখি তো, দেখি দেখি। এই পাউডা খুলছে, দেখে রক্তটি বাইয়া বাইয়া পড়তেছে। আমার দিকে তাকান, পাতা ফালা। একটু থুতু মুবারক খালি লাগাইয়া দিছে। হযরত আবু বকর কয় বডির মধ্যে যা ছিল বিষ, চোখের ফলক মারার আগে বডির থেকে সব বিদায় হয়েছে। আবু বকর যে সাপের কামড় হজম করছে, জানে তো সাপের কামড় দিলে মইরা যায়, তারপরে তো লড়ে না। নবীর মোহাব্বতে জিন্দেগিটারে কোরবানি করে দিছে। সুবহানাল্লাহ। আমরার জন্য যদি এইভাবে নবীর প্রেমে মাঠের মধ্যে গলায় ছুরি লাগাইতে হয়, বুকের মধ্যে যদি কেউ মাইরা লাশ বানাই দেয়, আমরা সেই নবীর প্রেমে জমিনে মরতে চাই কি চাই না? কারা চাই হাত দেখাই আওয়াজ মাইরা দেয় নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নবী গো তোমার ভালোবাসায় জান্নাতে পাওয়া যায়। বলো না, নবী গো তোমার ভালোবাসায় জান্নাতে পাওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মারহাবা জোর কর। তাকে দিয়ে আরেকটা কথা, 10টা প্রাণীরে আল্লাহ বেহেশত দিব, আবার একটা গাছেরও বেহেশত দিব। সুবহানাল্লাহ। সেই গাছটার নাম সবাই জানে, এটা হলো মরা খেজুর গাছ। সকলে বলেন কি গাছ? জিন্দা না মরা? এই গাছটার নাম হলো উস্তুনে। সব কিছু কিছু ওয়াজ লইয়া ফেস লাগে, আশা করি আমার ওয়াজ লইয়া তো আর আজকে ফেস লাগে না। আল্লাহু আকবার জোরে কর। রওজা শরীফ থেকে মিম্বর শরীফের মধ্যখানের জায়গাটা একটা হাদিস উপর দিয়ে লিখে রাখছে। যারা মদিনায় গেছে, কেটা কেটা মদিনায় গেছেন হাত উঠান। ও কোনাতে একজন একজন আর আপনারা এসটি দলারা চাকরি লস টস খাইয়া ও যাইমো ইনশাআল্লাহ। টাকা ব্যাংকে টাকা জমা হইছি না হইব। আমি মুজাহিদের জীবনের একটা ইতিহাস বলতে চাই। ওরে ড্রাইভার আমার কিতাব দিলি কই? এই ড্রাইভার, তোরে আল্লাহ হেদায়েত করতো, কিতাবে তো দেশ নাই। আমার একটা লেখা কিতাব আজকে আইবো ইনশাআল্লাহ। আগে দিনও ওয়াজ করছেন, শাহরাজ সাহেব 5 কপি নিয়ে গেছেন। প্রত্যেকটা কিতাব আমার সংক্ষিপ্ত একটা জীবনী আছে। আমি যে একটু আগে বললাম যে 12 বার আমি মক্কা মদিনা গেছি, মারহাবা জোর কর। এই 12 বারের প্রথম ইতিহাসটা শুনেন। আমি যখন চাকরি করছি চিটংয়ে, আমার রাঙ্গুনিয়া বড় হুজুরের মাদ্রাসা আমার চাকরিটা শুরু। দ্বিতীয় আমি সোনাকান্দার ফকির, তৃতীয় আমি শহীদপুরের ভাইস প্রিন্সিপাল, চতুর্থ আমি রাজধানী কাকদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। আলহামদুলিল্লাহ জোর কর। আমি যখন প্রথম চাকরি শুরু করি, আমি তখন হেড প্রভাষক। চাকরির স্কেল হলো গভর্নমেন্ট সরকারি স্কেল 1650 টাকা। তখন এই এরশাদের আমলে 1650 টাকা স্কেলে 200 টাকা আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট আলাদা খুলছি, এটা আমার হজ অ্যাকাউন্ট। সুবহানাল্লাহ। তখনই ছাত্র বয়স থেকে প্রেমের পাগলামি, যদি একটা সুযোগ পাই মক্কা মদিনা দেখতাম। মারহাবা জোর কইতেন না? সেই 200 টাকার একটা অ্যাকাউন্ট খোলার পরে সোনাকান্দা চাকরি ছাইরা দিয়া, আরে চিটাং ছাইরা সোনাকান্দা আইলাম। 5-6 বছরের মাথার মধ্যে অল্প কয় টাকা জমছে, কিন্তু মহব্বতের কারণে আল্লাহ আমার অল্প সময়ের মধ্যে 1 লাখ টাকা পকেটে লইয়া মক্কা মদিনা যাওয়ার সুযোগ করে দিচ্ছে। মারহাবা। তখনকার দিনের 1 লাখ, ওরে বাবা 1997। সুবহানাল্লাহ। 1997 1 লাখ টাকা কি সাধারণ কথা? আল্লাহু আকবার জোরে কর। আজ তো জোরে কর না আল্লাহু আকবার। এরপরে যাইতে যাইতে এখনো যাইতেছি। তো আপনারা যারা অল্প কয়টা হাত উঠাইছেন, বাকিরা হাতটা উঠাইতে পারলেন না, আপনাকে কলিজার মধ্যে কি এর মায়া নাই? মদিনাটা একটা বার দেখবেন। কথা কয় না নাই? দেখি কারা কারা দেখতে মনে হচ্ছে হাত উঠাবে। কখন টাকা নাই? তো আমি একটা ফর্মুলা দিই, এখন যদি হাত নামান, যদি জিগাই রাইতের ঘুমের মধ্যে কেডা কেডা দেখছো, এটা কইলে তো আর হাত উঠাইতো না। দেখলেও দেখলো তো উঠাইতো না। কিন্তু আমরা স্বপ্ন যুগে মদিনার নবীরে দেখতে চাই কি চাই না? তো গভীর মনোযোগ। এই রওজা পাকের উপর দিয়ে হাদিসটা, আরে কি জানো, রওজা শরীফ থেকে মিম্বর শরীফের মধ্যখানে, এই যেখান দিয়ে হাজিরা বাবুল সালাম দিয়ে ঢুকে বাবুল বাকি বের হয়, এই পূর্ব ওয়াল, আরে উত্তরের ওয়ালটার মধ্যে উপর দিয়ে সোনালী হরফে লেখা আছে
মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে আমার রওজা আর আমার মিম্বরের মধ্যখানের জায়গাটা হইলো বেহেশতের টুকরা। সুবহানাল্লাহ। এই বেহেশতের টুকরা আগে কার্পেট গুলি ছিল লালও না সাদাও না, মধ্যখানের একটা কালার, এখন একরকম করে ফেলছি। আর এই পিলার গুলির মধ্যে সোনালি দাগ দেওয়া ছিল। এই জায়গাটার মধ্যে এখন ঢুকতে এমনিতে ঢুকতে পারে না, একবার মাত্র ঢুকতে দেয় এক হজে এক উমরার সফরে। আর আগে তো আমরা অ্যাভেলেবেল ঢুকছি। আল্লাহু আকবার জোরে কর না। এই জায়গার মধ্যে এক একটা পিলারের মাথায় এক একটা নাম আছে। একটা পিলারের নাম আছে উস্তুনে তওবা, একটা পিলারের নাম হলো উস্তুনে উফুদ, একটা পিলারের নাম এইভাবে দিতে দিতে রওজার কোনাতে, আরে না মিম্বর শরীফের কোনাতে যে পিলারটা, এটার উপরে লেখা আছে উস্তুনে হান্নানা। সুবহানাল্লাহ। ঘটনাটা কি, নবীজি এত গরিব, সাহাবীরা এত গরিব, মসজিদ পাকা করার ক্ষমতা নাই, মাটির মধ্যে নামাজের সিজদা দেয়, উপর দিয়ে পাকা করতে পারে না, ছাদ দিতে পারে না, খেজুর পাতা দিয়ে ছানি দিতে, মসজিদের মধ্যে পিলার দিতে পারে না, আরসিজি করে ব্রিক পিলারও দিতে পারে না, খেজুর গাছ কাটটা মসজিদের মধ্যে পিলার বানাইছে। এত গরিবের দিন আমার নবী একটা মিম্বরে উঠতেছে, খুতবা দিবে, এই ক্ষমতা নাই। আমার নবী মাটির মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া খুতবা পড়ে। সুবহানাল্লাহ। নবীর কত কষ্টের দিন। মা আয়েশা কত আখি তুমি সাহারে, শেষ রাতে আমি নবীর সিরা জামাটা সিলাই দেই, আর এই নবী জামাটা পয়রা ফজরের সময় ইমামতি করে। সুবহানাল্লাহ। এরা মুসলমান শুনে যা, দুঃখের দিনের কথা। কুনতু কায়দাতান আকসিলু ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিবু নালাহু, আমার নবীর জুতা মোবারক ছিঁড়ে গেছে, একটা নতুন জুতা কিনবো এই ক্ষমতাটা নাই। আমার নবী আহা নিজে ছেঁড়া জুতাটারে তালি দেয়। সুবহানাল্লাহ। আমার মা আয়েশা গো, আমি নিজে সুতাটা বানাইয়া দেই, আমি সুতা বানাইয়া দিতে দিতে হঠাৎ করে দেখি নবীজির জুতা সিলাই, নবীজির চেহারা মোবারক থেকে গাম বাইয়া বাইয়া পড়ে, আর এই গামটা মাটির মধ্যে পড়লে ইয়াতাওয়াল্লাদু নূর, আর এই গামের ফোঁটার থেকে আসমানের নূরের বাতি জ্বলে উঠে। আল্লাহু আকবার। আমার নবী এই সুইরা জুতা সিলাই কইরা যুদ্ধের ময়দানে পায়ে দিয়া হাতে তলোয়ার লইয়া আমার নবী সেনাপতিত্ব করে। সুবহানাল্লাহ। আমাদের কি এরকম কষ্টের জিন্দেগি এখন আছে কেন? এরে ফর্দগোলার মানুষ, এটা বসে যায়, এটা সব দিন ওয়াজ লাগে না। আজকে একটা মায়ার কথা অন্তরে আইসা গেছে। ইস, গভীর মনোযোগ। একজন মহিলার মায়া লাগছে, কিছু টাকা তার হইছে, বাগানের থেকে একটা গাছ কাটটা তক্তা বানাইয়া 3 তাকের একটা মিম্বর তৈরি করে নবীরে মসজিদে পাঠাইছে। সুবহানাল্লাহ। নবীজি এই মিম্বরটা পাইয়া এটার মধ্যে উল্টা খুতবা দেওয়ার জন্য যখন খালি রওনা দিছে, শুনতেছে গত শুক্রবার পর্যন্ত যে খেজুর গাছটারে হেলান দিয়া নবী খুতবা পড়ছে, এই খেজুর গাছটা জোরে জোরে কাঁদতেছে। সুবহানাল্লাহ। হাদিসের আবার কি চমৎকার, আমার নবী মিম্বরের দিকে না যাইয়া উল্টা ফিরে গাছের কাছে আইছে, গাছের আইয়া সান্ত্বনা দেয়, কান্দিস না, কে রে কান্দ। গাছে এখন নবীর লোকে কথা কয়, বিশ্বাস হইলে জোরে করেন আল্লাহু আকবার। এই যে প্যান্ডেলটা বানাইছে, কতটি বাঁশ লাগাইছে, একটা বাঁশের যদি জিগাইবা এর বাঁশ তুই কোন মুরার বাঁশ, বাঁশে কথা কইব, মরা বাঁশ তো দূরের কথা, জিন্দা বাঁশেরও জিগাইলে, গাছের জিগাইলে তো কথা হইতো না। কিন্তু এখন এই মরা খেজুর গাছটা কান্দে, লগে লগে নবীর লগে কথা কয়। আমার নবী জিগা, এখন তুই কান্দোস কা? খেজুর গাছে কি জবাব দেয়? উস্তুনে হান নানা দারিকি যে রে রাসূল নানা মিজাত হাফসু আরবাবে উকুল। নবী, তুমি যে এতদিন আমার পিঠে রাইখা হেলান দিয়া খুতবা পড়তা, আজকে যে আমার ছাইরা দিছো, এই বিরহ জ্বালাটা আমি সইতে পারি না। সুবহানাল্লাহ। আমার নবী তো থাম, তুই চুপ হয়ে যা,
তোরে আমি কিছু পুরস্কার দিয়ে দেব। খেজুর গাছ কান্দে আর কয় কি দিবা কি দিবা, সুবহানাল্লাহ হইতে না। আমার নবী কয় কি দিব শোন, गर हमें खा ही तोरा न खेले को नाथ সারকিও যা গর্বি জি তুমি হুয়া সুনাত। তুই তো মরে গেছিলি, তোরে বাগান থেকে কাইটা মসজিদে লাগাইছি, আমি আবার তোরে বাগানে লাগাইয়া দিমু, তুই মরা গাছ আবার জিন্দা হইয়া যাবে। তোর মধ্যে এত খেজুর আইব, সূর্য উদয় থেকে সারকিও গার্বি উদয় অস্ত সারা পৃথিবীর মানুষ যদি তোর খায় খেজুর, কিয়ামত পর্যন্ত খাইলেও তুই গাছের খেজুর শেষ করতে পারতো না। সুবহানাল্লাহ। খেজুর গাছ কান্দে আর কয় আমার লাগতো না, আমার লাগতো না। সুবহানাল্লাহ কইতে না। আমার নবীজি গায় তোর কি লাগবে কম। খেজুর গাছে জবাব দে গাতে গোফতে আখা হেমকে দায়ে বেশুদ বকাশ বিষ্ণু আয়গা ফিল কমাজ চুবে মাবাস। নবী দুনিয়া তো একদিন ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবো না। এরপরে বিচারের হিসাব হইব, হয় বেহেশতে নয় দোজকে দিব। তুমি নবী তো বেহেশত উদ্বোধন করে বেহেশত যাইবা, তুমি আমারে ওয়াদা করো তোমার লগে আমারে বেহেশত লইয়া যাবে। সুবহানাল্লাহ। আস্তে কয় সুবহানাল্লাহ জোরে কয় রাখো। নবী বেহেশতে তো লয় হয় নাই, তোমার লগে আমার সব সময় সাথে রাখবা, আমি তোমার লগে সব সময় থাকতাম চাই, আর কোনো দাবি নেই। হে কি জমিদারি চায় না নবীর লগে থাকতে চায়? আমার নবী তো গাছটা কাট, এই কবর বানা। গাছটা কাটছে, কবর বানাইছে, মাটি চাপা দিয়া নবী ঘোষণা দিয়েছে যে খেজুর গাছ আমাকে মায়া করেছে, কাটছে, এই খেজুর গাছ আমার লগে থাকতে চাইছে, আমি তার বেহেশতের গেটের মধ্যে লাগাইয়া দিলাম। উস্তুরে হান্নানা নবীর প্রেমে যদি জান্নাতে ঢুকতে পারে, একটা কুত্তা যদি ওলিদের সাথে প্রেম করে এই পাহারা দিয়া বেহেশতে ঢুকতে পারে, আমরা যদি সেই নবীর গোলামি করব, মহব্বত আর সুন্নত লইয়া কবরে যাইব, আমার নবী আমাদেরকে কোলে লইয়া বেহেশতে ঢুকতে পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত। এটা বন্ধ করে বলছি, ওয়াজ শেষ করে বলছি। আমার গড়িটা দেখে একটা কথা বলতেছি, গড়ির কাটা মাপা আমি 10টা শুরু করছি, এখন গড়ির কাটা মাপা 11টা 33 বাজে, মানে 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। মারহাবা জোরে কও। কথা ঠিক আছে? গড়ির কাটা মাপা 1.5 ঘন্টার উপর হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত সানছে আমি এক সিমুকও খাই নাই, 1 সেকেন্ড দেরিও করি নাই, ডাইনে বামও যাই নাই, রেকর্ড থেকে কথাগুলি বলছি, সত্যিকার অন্তর থেকে বলবা আমি মুজাহিদি আয়েশা তোমাকে কি ক্ষতি করছি নাকি উপকার করছি? নবীজির সম্মান শুনলে মন খারাপ হয় না ভালো হয়? জোরে কও, মন খারাপ হয় না ভালো হয়? দুঃখের সাথে একটা কথা বলতে চাই, মনে কিছু নিয়ে না, আমি রাজনীতি করি না, রাজনীতির কথা কইতাম না, এটা বিচার দিতে চাই। এই যে আমরা বাঙালি জাতি, আমগো বাংলাদেশটা 9 মাসে যুদ্ধ কইরা, এটা কিন্তু বিজয়ের মাস, ডিসেম্বর মাস, 16ই ডিসেম্বর, এই 30 লক্ষ যুবকের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন করেছে। এই দেশটার একটা জাতীয় সঙ্গীত দেশে দেশে গাইতেছে, আমার সোনার বাংলা আমি তোমায়। কি কথা কয় না, আছে কিনা যখন? সত্যিকারে বলবেন, হিন্দু মুসলিম ওহাবি সুন্নি লামাজাবি মাজাবি সকলে মিল্লা এই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা কি বৈশা বৈশা পড়ে নাকি দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়ে? হ্যাঁ, সকলে বলেন কেমনে পড়ে? এটার অর্থ কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলাকে ভালোবাসে, এই জন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া তার গান করে। আমি আজকের মাহফিলে যাদেরকে ওয়াজ শুনাইলাম, আমরা যেই নবীর আলোচনা শুনলাম, কাদায় ভালোবাসে নবীরে, গাছে ভালোবাসে নবীরে, আবু বকর ভালোবাসে নবীরে, আমরা সেই নবীরে ভালোবাসা এই সোনার বাংলার থেকে কম না বেশি? তো আমার সোনার বাংলা যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া চলতে পারে, সেই নবীর ভালোবাসা ইয়া নবী সালামু আলাইকা দাঁড়াইয়া দাঁড়াইয়া চলতে পারে কি পারে না? নবীর মায়া বেশি, নবীর মায়া বেশি না বাংলার মায়া বেশি? কথা জোরে কও। সেই নবীর একটা সালাম বসে বসে দিব না দাঁড়িয়ে দিব? কথা কয় না কেন, বইয়া দিব না দাঁড়িয়ে দিব? কিতাব আছে, প্রত্যেকদিন কিতাব একটা স্টেজে দেওয়ার লাগবে, এটা জানা আছে। লই এখানে ঘুম যাওয়ার পান খাওয়া। একটা কথা শুনে,
আপনারা বলেন আজকে কি সিন্নিটা লইয়া যাইতে রাজি আছেন? কথা বলেন রাজি আছেন? যাওয়ার আগে একটা দাওয়াত দিয়ে দিতেছি, দুইটা দাওয়াত, একটা হলো সিন্নির দাওয়াত আর একটা হলো আমার কিতাবের দাওয়াত। কিতাবের নাম হলো তাকওয়া বা খোদাবিদ। আলেম ওলামাদের কোরআন, যারা খোদাকে ডরায় না তাগো কাছে ওয়াজ করে কোনো ফায়দা হয় না। খোদারে সবচেয়ে বেশি ডরায় কে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমরা আল্লাহকে বেশি ডরায়। যারা মদের ব্যবসা করে, গাঞ্জার ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, হেরা কি আল্লাহরে ডরায় না পুলিশরে ডরায়? কথা কয় না কেন? আমরা কারে ডরাইতাম? মনে কিছু নেই, রোজার মাস আইতেছে, রোজার মাসে দেখবেন হোটেলের সামনে দিয়ে পর্দা একটা লটকা, ভিতরে চা পরোটা খায়। আপনাকে এই দেশে নাই তো? আচ্ছা, এরা কি মানুষরে ডরায় না খোদারে ডরায়? আমরা যদি খোদারে ডরাইবো তাহলে কবরে যাওয়ার আগে খোদার আইন মাইন্না কবরে যাইবো। কথা কোনা ঠিক না? এই কিতাবটার মধ্যে খোদারে ডরানোর কথাগুলি আমি লিখছি। নামাজের কথা আল্লাহ পাক বলছে 82 বার, খোদাকে ডরাইবার কথা বলছে আল্লাহ 300 বার। সুবহানাল্লাহ। আয়াত নাযিল করেছে 240টা, একটা প্রত্যেকটা আয়াত লিখে অনুবাদ কইরা ফের জবর দিয়া তাফসীর করা আছে। মারহাবা জোরে কোন। যারা খোদাকে ডরাইবে তাকে লাভ হবে না লোকসান হবে? কি লাভ? আগে লাভের কথাটা বলতে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ডরাইবে এই লোকটা মরার পরে সাথে সাথে আল্লাহ তারে পুরস্কার হিসেবে তার দুইটা বেহেশত দেয়। আমরা বেহেশত চাই কি চাই না? দেখে কারা বেহেশত চায় হাত উঠায়। নারে তাকবীর, নারে রিসালাত। কয়টা বেহেশত? আজকের মাহফিল আপনারা কি এক বস্তা আটার জন্য আইছেন না বেহেশত যাওয়ার জন্য আইছেন? তাহলে ডরাইবেন কারে? তাহলে এখন ওয়াদা করেন, হাত উঠান। এই জীবনে আমি আর গুনাহ করব না। বলো আল্লাহ, এই জীবনে আমি আর গুনাহ করব না। বলো বলো, এই জীবনে আমি আর গুনাহ করব না। এই কথার পরে আর কোনো ওয়াজ আছে? এই কথার পরে আর কোনো ওয়াজ লাগেও না। এই একটা আন্দোলন শুরু হয়েছে, কি? ভোট লইয়া। আমি রাজনীতি করি না, এটা আন্দোলন শুরু হয়েছে কি? সারা জীবন ভোটের পেপার দিল আগের দিন, এবার বলে দিব ভোটের সকালবেলা। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। তুই যে জোর করে রাইতে চিল মারলি, আরেকজনের গদি দখল করে লইয়া গেলে, তোরে টাঙ্গানের মতো কি আর কেউ নাই? সকালে বলেন একটা বিচার হবে কি হবে না? আর জোরে কেন কেন হবে কি হবে না? সে বিচারপতির নাম কি? আস্তে কথা কয়, শরম লাগে না? সকালে বলেন বিচারপতির নাম কি? সেই কোর্টের মধ্যে আসামি কারা? যারা কথা কয় না এরা মনে সাধু, কইতে পারো না বলে আমরা। সকালে বলো না আসামি কারা? সেই আসামির পক্ষে একটা উকিলের দরকার আছে কিনা? উকিল দেখে না, সেই কোর্টের মধ্যে যদি উকিল নবী হয়, নবীরে ফিস দেওয়ার দরকার আছে কিনা? 500 টাকার বান্ডেল দিবে না 1000 টাকার নোটের বান্ডেল দিবে? কোন টাঙ্গানি কানবার হবে না। সেই নবীরে একমাত্র মহব্বত আর সুন্নত দিয়ে দিবা। মারহাবা জোরে কও। দলিল হাদিস বলে আমি চলে যাচ্ছি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নত মহব্বত করবে, সুন্নত ধরবে, তারা আমি নবীকে মহব্বত করবে। যারা আমাকে মহব্বত করবে, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? তাহলে নবীর সুন্নত ধরবো নাকি ছাড়বো? মরণের আগে না পরে? মরণ আইব কবে? জাগো এখন থেকে যাইলে আজরাইলে দৌড়তো না, পারবো না রাস্তায়, হেরা তাড়াতাড়ি দৌড় দিও। আর যারা মনে করে যে এই মুহূর্তে এইখানেও দৌড়লে দৌড়তে পারে, তুমি আল্লাহর রাস্তায় বইয়া থাকতে একটু দোয়া লইয়া যাইও। রাজি আছো কিনা জোর কর। মাশাআল্লাহ, মহব্বতে আল্লাহর কাছে একটা ডাক দিয়া কও না আল্লাহ। আরে আরে বলো না আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাবে দিও না আল্লাহ। দাদা দাদির কবরে আর
আযাবে দিও না আল্লাহ নানা নানির কবরে আযাবে দিও না আল্লাহ মাইক দিয়া প্যান্ডেল দিয়া পোস্টার দিয়া তাবারক দিয়া উলামাদের হাদিয়া দিয়া যারা খেদমত করেছেন তাদের বংশ আহবাব যারা কবরের মধ্যে শুয়ে গেছেন আল্লাহ মায়ের কুল বাবার কুল শ্বশুর কুল শাশুড়ি কুল আল্লাহ কোন কারো আর কবর দেশে তুমি আযাবে রাখো না আল্লাহ আজকের মাহফিলের ইজ্জতে কার অন্তরে কোন বাসনা কামনা সকলের মনের বাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ অনেক অসুস্থ মানুষ দোয়া চায় পরিবার পরিজন আত্মীয় স্বজন হাসপাতাল ক্লিনিক আল্লাহ তুমি তাদেরকে গায়বী শেফা দান করে দাও আল্লাহ যুবকেরা পরিশ্রম করেছে সকলকে ইসলামের মর্দে মুজাহিদ বানায়া দাও আল্লাহ ছাত্ররা দোয়া চায় তাদেরকে আল্লাহ লেখাপড়াতে বরকত দান করে দাও আয় মেহেরবান খোদাওয়ান যারা পরীক্ষা দিয়েছে দিবে নেক নামের সাথে পাস করা তৌফিক দান করে দাও মা মেয়ে লোকেরা দোয়া চায় তাদেরকে রাবিয়া বস্তির মতো ওলি বানায়া দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসাতে বরকত দান করে দাও আল্লাহ যারা নাকি মাঠে ফসল ফলায় ফসলের রহমত নাজিল করে দাও কর্মজীবী চাকরিজীবী তাদেরকে ইজ্জতের মাকামে চাকরি কর্ম করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আগামীতে আরো শানদার ভাবে যেন মাহফিলটা কায়েম হতে পারে আল্লাহ সেই মঞ্জুরি তুমি আমাদেরকে নসিব করে দাও সকলকে তোমার হাতে সফরদ করে গেলাম আমি গুনাহগার মুজাহিদি নিজেও সফরদ হইলাম দুনিয়া আখিরাতে তুমি আমাদের ইজ্জত আমানের খাসে জিম্মাদারি কবুল করে নাও আল্লাহ অনেক বিদেশিরা দান খয়রাত করেছে আল্লাহ বিদেশের জমিনে তুমি তাদের জান মাল হেফাজত করে দাও যারা বিদেশ যেতে চায় সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে দাও আয় মেহেরবান যাদের ছেলে মেয়ে নাই নেককার ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও আমাদের ছেলে মেয়ে যাদের আছে নামাজি রোজাদার ফরজগার মুত্তাকি বানাইয়া দাও সুসন্তান হিসাবে তুমি কবুল করে নাও উপযুক্ত বয়সকালে ছেলে মেয়েদের শুভ বিবাহ শাদী দেওয়ার বন্দোবস্ত করে দাও আল্লাহ আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে যেন অনুষ্ঠিত হতে পারে সেই মঞ্জুরি দান করে দাও বাংলাদেশের উপরে মুসলিম জাহানের উপরে তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমান নির্বিচারে যাদের উপরে বোমা ফেলাইতেছে ইসরায়েল গোষ্ঠীর আল্লাহ এই মুসলমানদেরকে তুমি স্বাধীনতা নসিব করে দাও আল্লাহ যারা এই পর্যন্ত হাজার হাজার মানুষ বোমার আঘাতে মরেছে তাদের মৃত্যুকে তুমি শাহাদাতের মৃত্যু দান করে দাও যারা বেঁচে আছে আল্লাহ মজবুত ঈমান নিয়ে সুস্থতার সাথে বাঁচার তৌফিক করে দাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মওত নিদান কালে সারা দুনিয়ার আপনে যেদিন পর হয়ে যাবে সাত সমুদ্রের পানি দিলে আল্লাহ তৃষ্ণা মিটবে না এই মরণকালে দয়াল নবীর নুরানি চেহারা মোবারক আমরা সকলের চোখের সামনে তুমি হাজির করে দিও ইমানে আমানে তুমি মওত নসিব করে দিও আর জবানে জারি করিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ